একজন মানুষ সুস্থভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজন ভিটামিন এবং মিনারেলস। এই মিনারেলসের মধ্যে অন্যতম মিনারেলস যার নাম হচ্ছে ক্যালসিয়াম। আমরা অনেকেই শুধু মনে করি হয়তো আমাদের হাড়ের ব্যথা হইলেই ক্যালসিয়াম প্রয়োজন, বিষয়টি এমন নয়। আমাদের হাড় মজবুত রাখা, সুস্থ রাখার জন্য অবশ্যই ক্যালসিয়াম প্রয়োজন। সেই সাথে আমাদের বডির গুরুত্বপূর্ণ কিছু ফাংশন পরিচালনার জন্য ক্যালসিয়াম প্রয়োজন, যেমন আমাদের ব্লাড সার্কুলেশন অর্থাৎ রক্তকণিকা গঠন, এছাড়া রক্ত পরিবহন এই ক্ষেত্রে আমাদের ক্যালসিয়াম প্রয়োজন। এছাড়া আমাদের মাসেল মুভমেন্টের জন্য ক্যালসিয়াম প্রয়োজন, আমাদের হার্ট পাম্পিংয়ের ক্ষেত্রে ক্যালসিয়াম প্রয়োজন। এছাড়া হরমোন রিলিজ এই ফাংশনগুলোকে প্রপারভাবে পরিচালনার জন্য ক্যালসিয়াম প্রয়োজন। NIH ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ এর গবেষণা অনুসারে একজন সুস্থ মানুষের, অ্যাডাল্ট মানুষের প্রতিদিন 1000 মিলিগ্রাম ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া প্রয়োজন। এবং বিশেষ করে যাদের বয়স 50-এর ওপরে এবং যাদের অলরেডি বেবি পেটে আছে বা প্রেগনেন্ট এবং যারা বেবি ফিডিং করাচ্ছে, ব্রেস্ট ফিডিং করাচ্ছে, এই ধরনের মানুষদের প্রতিদিন 1200 মিলিগ্রাম ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া প্রয়োজন। কিন্তু বিষয় হচ্ছে, আপনার শরীরে যদি কোনো কারণে ভিটামিন ডি শর্ট থাকে, আপনি যতই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খান, আপনার বডি সেই ক্যালসিয়ামকে শোষণ করতে পারবে না। কারণ কথাই আছে, আপনি কতটুকু খাচ্ছেন এটা মোটেও ম্যাটার করে না, ম্যাটার করে আপনার বডি কতটুকু নিতে পারছে। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে, আমাদের শরীর ক্যালসিয়াম তৈরি করতে পারে না, আমাদেরকে খাবারের থ্রুই এই ক্যালসিয়ামগুলো গ্রহণ করতে হবে। কিন্তু বিষয় হচ্ছে যে, আমরা বর্তমানে যে ভেজালের মধ্যে বাস করছি, চারিদিকে পলিউশনের মধ্যে বাস করছি, যে প্রকৃতির খাবারগুলো থেকে আমরা ক্যালসিয়াম সংগ্রহ করতে পারি, সেই জায়গাগুলো থেকে আমরা প্রপারভাবে ভেজালের কারণে ক্যালসিয়াম সংগ্রহ করতে পারছি না, যার ফলে আমরা বাজার থেকে বিভিন্ন ধরনের ক্যালসিয়াম ক্রয় করছি এবং সেগুলো সেবন করছি। এবং বাজারে ক্যালসিয়ামের মধ্যে বেশ কিছু ক্যাটাগরির ক্যালসিয়াম পাওয়া যায়, যার মধ্যে সবচেয়ে কমা ক্যালসিয়ামের নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। তার চেয়ে কিছুটা উন্নত ক্যালসিয়াম গ্লুকোনেট, ক্যালসিয়াম সাইট্রেট। ক্যালসিয়াম সাইট্রেটকে উন্নত জাতের ক্যালসিয়াম ধরা হয়, বাট বাজারে অধিকাংশ মানুষই ক্যালসিয়াম কার্বনেট বা চুনাপাথর থেকে যে ক্যালসিয়ামটা তৈরি হয় সেটা গ্রহণ করে, এবং ক্যালসিয়াম সাইট্রেট এটা সবচেয়ে উন্নত। সো এই বিষয়টাকে কেন্দ্র করে মডার্ন যুগে মানুষ কীভাবে ন্যাচারালি ভালো থাকতে পারে, ন্যাচারালি ক্যালসিয়ামের চাহিদাকে ফিল আপ করতে পারে এবং পুরো প্রকৃতির সেরা ক্যালসিয়ামটাকে মানুষ এনজয় করতে পারে, এই বিষয়টা নিয়ে গবেষণা করে পৃথিবীর বিখ্যাত ব্র্যান্ড, ওয়েলনেস ব্র্যান্ড ফরএভার লিভিং প্রোডাক্টের সায়েন্টিস্টগণ। এবং তারা গবেষণা করে একটা ফর্মুলা আবিষ্কার করে, সেটা হচ্ছে ডাই ক্যালসিয়াম ম্যালেট। এবং এটা ফরএভার লিভিং প্রোডাক্টের আবিষ্কার করা একটা ফর্মুলা, এবং যেটা ফরএভারের পেটেন্ট ফর্মুলা, অর্থাৎ এই ফর্মুলা পৃথিবীতে ফরএভার ব্যতীত আর কেউই ব্যবহার করতে পারবে না, অর্থাৎ এটা ফরএভারের নিজস্ব ফর্মুলা। এই ফর্মুলাতে ফরএভার এমনভাবে ক্যালসিয়ামটা তৈরি করেছে, যার ফলে একটা মানুষ কোনো প্রকার সাইড ইফেক্ট ছাড়া ন্যাচারালি ক্যালসিয়ামটাকে গ্রহণ করতে পারবে এবং তার শরীরের ক্যালসিয়াম চাহিদাটাকে ফিল আপ করতে পারবে। সো চলুন আমরা জেনে নিই এই পৃথিবী বিখ্যাত ক্যালসিয়াম সম্পর্কে, ফরএভার ব্র্যান্ডের কী রয়েছে এবং কী বেনিফিটের মধ্যে রয়েছে। এর মধ্যে যে যে নিউট্রিশন ফ্যাক্টরগুলো রয়েছে আমরা অলরেডি দেখতে পাচ্ছি। ডাইক্যালসিয়াম ম্যালেট 1000 মিলিগ্রাম ডাইক্যালসিয়াম রয়েছে এর মধ্যে এবং ম্যালেট, সেই সাথে রয়েছে ভাইটামিন সি এবং এর সাথে রয়েছে ভাইটামিন ডি। কারণ আমরা ইতিপূর্বে জেনেছি যে ভাইটামিন ডি যদি আমাদের শরীরে না থাকে, ক্যালসিয়াম আমাদের বডি শোষণ করতে পারে না। এবং একজন সুস্থ মানুষের প্রতিদিন 800 IU ভাইটামিন ডি প্রয়োজন, যা ফরএভারের ক্যালসিয়ামের মধ্যে দেয়া আছে, ঠিক আছে। এছাড়া রয়েছে জিঙ্ক, কপার, ম্যাঙ্গানিজ, এছাড়া ম্যাগনেশিয়াম। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কতগুলো ভাইটাল নিউট্রিশনকে এক জায়গায় করে ফরএভারের ক্যালসিয়ামটাকে তৈরি। সো এখান থেকে আমরা বুঝতে পারবো একটা জিনিস, যে পুরো পৃথিবীর মধ্যে আপনি যতই খুঁজেন, এত প্রকার নিউট্রিশন ফ্যাক্টর একটা ক্যালসিয়ামের মধ্যে আপনি কখনোই খুঁজে পাবেন না। এটাই ইউনিক, এটাই স্পেশালিটি। ফরএভার লিভিং প্রোডাক্টের প্রোডাক্ট মানে ইউনিক কিছু রয়েছে। এই ক্যালসিয়ামের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, সেটা হচ্ছে বডি অ্যাবজর্ব 100%। অর্থাৎ ডাইক্যালসিয়াম ম্যালেট এটা এমন একটা ফর্মুলেশনের তৈরি, এই ক্যালসিয়ামকে যদি আপনি গুঁড়ো করে পানির ভেতরে মেশান এবং বাজারের অন্য কোনো ক্যালসিয়ামকে গুঁড়ো করে যদি আরেকটা পানির মধ্যে মেশান, গ্লাসের মধ্যে, দেখবেন বাজারের ক্যালসিয়াম তলে গিয়ে ময়দার মতো জমে যাচ্ছে, কাদার মতো জমে যাচ্ছে। কিন্তু ফরএভারের ক্যালসিয়াম যতই গুঁড়া করে আপনি পানিতে দেন, দেখবেন এটা মিশে যাচ্ছে পানির সাথে, ওয়াটার সলিউবল। ঠিক একইভাবে এই ক্যালসিয়ামটা আমাদের শরীরে গিয়েও মিশে যায়, অর্থাৎ আমাদের শরীরে কোনো সাইড এফেক্ট হয় না। এই কারণে দেখবেন অনেক ডাক্তার সবসময় পরামর্শ দেয় যে দীর্ঘ সময় যেন কেউ ক্যালসিয়াম সেবন না করে, কারণ অতিরিক্ত ক্যালসিয়াম সেবন করলে সাইড ইফেক্ট থাকে, শরীরে বিভিন্ন অর্গানে পাথর হয়। বাট ফরএভার লিভিং প্রোডাক্টের এই ক্যালসিয়ামটা পুরোটাই হচ্ছে প্ল্যান্ট বেসড ক্যালসিয়াম, অর্থাৎ এটা আমাদের বডি শোষণ করে এবং এর কোনো সাইড ইফেক্ট নেই। এছাড়া ফরএভার লিভিং প্রোডাক্টের এই ক্যালসিয়াম আমাদের স্ট্রং বোন অ্যান্ড টিথ ডেভেলপমেন্টে হেল্প করে। অর্থাৎ আমাদের মানবদেহের যে হাড়গুলো রয়েছে, এই হাড়ের ভিতরে 99% ক্যালসিয়াম থাকে। যখন আমরা প্রপার ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে পারি না, অথবা ভিটামিন ডি এর অভাবে যখন আমরা ক্যালসিয়াম খাচ্ছি, আমাদের বডি শোষণ করছে না, তখন কিন্তু আমাদের শরীরের ক্যালসিয়াম চাহিদা পূরণের জন্য বডি তখন এই হাড় এবং দাঁত থেকে ক্যালসিয়াম ক্ষয় করে করে তার চাহিদা পূরণ করে, যার ফলে আমাদের হাড়গুলো দুর্বল হয়ে যায়। বাট ফরএভার লিভিং প্রোডাক্টের এই ক্যালসিয়াম যখন আমরা খাবার তালিকায় রাখবো, আমাদের শরীর পুরোপুরি তার চাহিদা মাফিক ক্যালসিয়াম প্রোভাইড করবে।
এই ফরএভার ক্যালসিয়াম থেকে গ্রহণ করতে পারবে, ঠিক আছে, যার ফলে আমাদের কি হাড় মজবুত থাকবে এবং দাঁত মজবুত থাকবে। এছাড়া ফরএভার ক্যালসিয়াম আমাদেরকে আমাদের জয়েন্ট এবং লিগামেন্ট ফ্লেক্সিবিলিটির ক্ষেত্রে হেল্প করে, অর্থাৎ আমাদের জয়েন্টগুলো ভালো থাকতে হেল্প করে, আমাদের মাসেলগুলো মুভমেন্টের ক্ষেত্রে হেল্প করে, কারণ মাসেল বা পেশি, এই পেশি অনেকে দেখবেন যে যখন শরীরে ভিটামিন ডি শর্ট হয়, তারপর ক্যালসিয়াম শর্ট হয়, তখন অনেকে পেশি সংকোচন প্রসারণ এই জায়গাগুলোতে প্রবলেম হয়, ঠিক আছে, তারা ঠিকমতো মুভমেন্ট করতে পারে না। সো ফরএভার ক্যালসিয়াম এই জায়গাগুলোতে আমাদেরকে হেল্প করে। এছাড়া ইমপ্রুভ আওয়ার নার্ভাস সিস্টেমের সাথে ক্যালসিয়ামের খুব বেশি গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা অনেকেই দেখবেন যে স্মৃতিশক্তি কমে যাচ্ছে, আবার অনেক কিছু মনে রাখতে পারে না, আবার অনেকে সামান্য কিছু জিনিস অল্প সময়ের মধ্যে ভুলে যায়। তো এইগুলো মূলত নার্ভাস সিস্টেমের প্রবলেম, বা আপনার শরীরে কোনো জায়গাতে কোনো প্রবলেম হচ্ছে, আপনি কিভাবে বুঝছেন? এই যে আপনার শরীরে নার্ভের থ্রু জিনিসগুলো ট্রান্সফার হচ্ছে, ডেটা ট্রান্সফার হচ্ছে আপনার ব্রেনের সাথে। সো এই নার্ভাস সিস্টেম ভালো রাখার জন্য, হেলদি রাখার জন্য ক্যালসিয়াম প্রয়োজন। ফরএভার ক্যালসিয়াম আমাদের নার্ভাস সিস্টেমটাকে ভালো থাকতে এবং সুস্থ থাকতে হেল্প করে। এছাড়া হেলদি ব্লাড সেল অ্যান্ড হার্টবিট, অর্থাৎ আমাদের ব্লাড সেলগুলোকে হেলদি রাখতে এবং আমাদের হার্টবিটকে ঠিক রাখতে ক্যালসিয়াম প্রয়োজন, যা ফরএভার ক্যালসিয়ামের থ্রু আমরা গ্রহণ করতে পারি। এছাড়াও রিলিজ হরমোন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই হরমোনের কারণে মূলত জেন্ডার ডিভাইডেড হয়ে থাকে, কেউ ছেলে হচ্ছে, কেউ মেয়ে হচ্ছে। এই হরমোন যখন প্রপারভাবে হয় না, তখন অনেকের কিন্তু অনেক ধরনের গ্রোথ ডিসব্যালেন্স হয়। সো এই হরমোন মেনটেনের ক্ষেত্রেও কিন্তু ক্যালসিয়াম প্রয়োজন, যা ফরএভার ক্যালসিয়ামের থ্রু আমরা আমাদের চাহিদাগুলোকে পূরণ করতে পারছি। এছাড়া ফরএভার ক্যালসিয়াম আমাদের ইমিউনিটি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে হেল্প করে। সো পুরো বিষয় থেকে আমরা বুঝতে পারছি ফরএভার ক্যালসিয়াম কতটা ভাইটাল রোল প্লে করে আমাদের মানবদেহ সুস্থ রাখার জন্য, আমাদের শরীরের মিনারেলসের চাহিদা পূরণ করার জন্য। এবং ফরএভার লিভিং প্রোডাক্টের ক্যালসিয়ামের যে ক্রাইটেরিয়াগুলো, যে নিউট্রিশনগুলোর মধ্যে আছে, এই নিউট্রিশনগুলো যদি আমরা আবার একটু রিভিউ করি, যার মধ্যে ডাইক্যালসিয়াম ম্যালেট, ভাইটামিন সি, ভাইটামিন ডি, জিঙ্ক, কপার, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, ঠিক আছে। আর একটু চিন্তা করেন এভাবে যে আসলে আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু ক্যালসিয়াম খাওয়া প্রয়োজন, আর ক্যালসিয়াম শোষণ করার জন্য ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খেতে হবে। বাজারে ক্যালসিয়াম আলাদা বিক্রি হয়, বাজারে ভিটামিন ডি আলাদা বিক্রি হয়, বাজারে ভিটামিন সি আলাদা বিক্রি হয়, বাজারে আয়রন, জিঙ্ক আলাদা বিক্রি হয়, তাই না? কপার, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম সব কিছু কিন্তু আলাদা আলাদা বিক্রি হয়। একটা মানুষ যদি বাজার থেকে কমা কোয়ালিটির ক্যালসিয়াম, নর্মালি যে ক্যালসিয়ামগুলো বাজারে পাওয়া যায় 12 থেকে 13 টাকা বা 15 টাকা পিচ, এই ক্যালসিয়াম খাইলে তার কিন্তু অ্যাসিডিটির প্রবলেম হয়, যার ফলে তাকে কিন্তু আবার 7-8 টাকা বা 10 টাকাতে গ্যাসের ওষুধ খাওয়া লাগে। তাহলে একটা 12 থেকে 15 টাকা দামের ক্যালসিয়াম খাইতে যদি 10 টাকার গ্যাসের ওষুধ খাওয়া লাগে, তাহলে একটা ক্যালসিয়ামের পেছনে খরচ হচ্ছে কত টাকা? 25 টাকা। 25 টাকা বা 22 টাকা বা 25 টাকা খরচ করে একটা মানুষ কি খাচ্ছে? খারাপ জিনিস খাচ্ছে, ভেজাল খাচ্ছে, কেমিক্যাল খাচ্ছে, যার ফলে তার আরও বিভিন্ন সাইড এফেক্ট দেখা দিচ্ছে। সে পরিমিত মাত্রায় খেতে পারছে না, কারণ কি চুনাপাথর আছে, বডিতে গিয়ে প্রবলেম হবে, 2 মাসের বেশি খাওয়া যাবে না। তাহলে মানুষ টাকা খরচ করে খাচ্ছে, কিন্তু যে ক্যালসিয়ামগুলো বাজারে পাওয়া যায়, পরে দেখবেন, খুঁজে দেখবেন, সেখানে ক্যালসিয়াম ছাড়া আর কিছু থাকে না। যদি কিছু থাকে, সর্বোচ্চ সেখানে ভিটামিন সি থাকে অল্প পরিমাণে, ভিটামিন ডি আলাদা বিক্রি হচ্ছে, জিঙ্ক, আয়রন আলাদা বিক্রি হচ্ছে, ম্যাগনেসিয়াম আলাদা বিক্রি হচ্ছে। বাট ফরএভার লিভিং প্রোডাক্টের এই ক্যালসিয়ামের মধ্যে একটা মানবদেহ সুস্থ থাকার জন্য যে সকল গুরুত্বপূর্ণ ক্যালসিয়াম কাজ করার জন্য, একটা মানুষ ক্যালসিয়ামের প্রপার বেনিফিট পাওয়ার জন্য যে সকল ভাইটামিন অ্যান্ড মিনারেলস প্রয়োজন, সব কিছুই এক জায়গায় করে দিয়েছে। প্রোডাক্টটি পেতে যিনি আপনার সাথে ভিডিওটি শেয়ার করেছে, আপনি তার সাথে যোগাযোগ করুন, উনি আপনার কাছে প্রোডাক্টটি পৌঁছে দিবে। আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আপনি ডিসক্রিপশন দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাকে প্রোডাক্টটি পৌঁছে দিব। তবে হ্যাঁ, আপনি যার কাছ থেকে প্রোডাক্ট সংগ্রহ করেন না কেন, প্রোডাক্ট সংগ্রহের সময় ফরএভারের অফিসিয়াল যে মানি রিসিট, এই অফিসিয়াল ইনভয়েস আপনি প্রোডাক্টটি সংগ্রহ করবেন, এবং যার কাছ থেকে প্রোডাক্টটি সংগ্রহ করছেন তার পুরো ইনফরমেশন সহ আপনি প্রোডাক্টটি সংগ্রহ করবেন। তাহলে আপনি 100% অথেন্টিক জেনুইন ফরএভার ব্র্যান্ডের প্রোডাক্টটি পেতে পারেন। থ্যাংক ইউ।